আপনারা যারা এসএসসি 2024 পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিনটা পদ্ধতি দেখাবো, যে তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি খুব দ্রুতই আপনার রেজাল্টটা দেখতে পারবেন, তাও আবার মার্কশিট সহকারে। এখানে আমি অ্যাপস, ওয়েবসাইট এবং মেসেজের মাধ্যমে তিনটা পদ্ধতি দেখাবো। এখান থেকে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা সিম্পল চলে আসবেন আপনার স্মার্টফোনের মধ্যে এবং যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন ঢাকা এডুকেশনাল বোর্ড। সিম্পল এখান থেকে ঢাকা এডুকেশনাল বোর্ড আমার এখানে অলরেডি লেখা রয়েছে। সো আপনারা এখন বলতে পারেন যে ঢাকা এডুকেশনাল বোর্ড কেন লিখবো। আপনারা যে কোনো বোর্ডের হন না কেন, আপনারা ঢাকা এডুকেশনাল বোর্ড লিখে সার্চ করবেন, আপনার রেজাল্ট আপনি পাবেন এখান থেকে। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা এডুকেশনাল বোর্ডের চলে আসছে। সিম্পল এই ওয়েবসাইটে আপনারা চলে আসুন। আসার পর দেখতে পারবেন এখান থেকে আপনাদেরকে নিয়ে আসছে ওয়েবসাইটের ভিতরে। এটা হচ্ছে মূল ওয়েবসাইট। সো এখানে আসার পরে যদি আপনারা একটু স্ক্রল করে উপরের দিকে দেখুন, খেয়াল করে এখান থেকে রেজাল্ট আর্কাইভ নামের একটা অপশন শো করছে। এই যে রেজাল্ট আর্কাইভে যদি আপনারা একটা সিম্পল ট্যাপ করেন, তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটের অপশন চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে আপনি রেজাল্টটা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। সো এখান থেকে রেজাল্টের অপশনে দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন রয়েছে। সিম্পল যদি আপনি এখানে ট্যাপ করেন, সেই ক্ষেত্রে এখান থেকে জেএসসি, এসএসসি আপনি সব কিছু এখান থেকে সিলেকশন করতে পারছেন। সো আপনি এসএসসি রেজাল্টটা দেখার জন্য এখান থেকে এসএসসি দাখিলে একটা ট্যাপ করবেন। তারপর এখান থেকে নিচে রয়েছে ইয়ার, এখানে যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 2024 কিন্তু অলরেডি অ্যাড করা হয়েছে। সো এখান থেকে 2024 আপনারা ট্যাপ করে দিবেন। তারপর রয়েছে সিলেকশন বোর্ড। সো এখান থেকে আপনার সিলেক্ট ওয়ানে ট্যাপ করে এখান থেকে আপনার যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। তারপর এখান থেকে রোল নাম্বার দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং নিচে রয়েছে ইকুয়াল টু, এখান থেকে দেখতে পাচ্ছেন 6 যোগ হচ্ছে আপনার 9। সো এখান থেকে এটার যোগফলটা এখানে আপনাকে দিতে হবে। সো এটার যোগফল যেটা হবে সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিটে ট্যাপ করলে আপনি খুব সহজেই আপনার মার্কশিট সহকারে দেখতে পারবেন। আর বাই দ্য ওয়ে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ওয়েবসাইটে আসার পর আপনার উপরে যে লিঙ্কটা রয়েছে, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে সিম্পল আপনারা কপি করে যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। কেননা এই লিঙ্ক থেকে যদি আপনি কপি করে না রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে রেজাল্টের দিন খুব বিজি হয়ে যাবে সার্ভারটা। তো লিঙ্কটা আগে কপি করে রাখবেন। নাম্বার 2তে রয়েছে অ্যাপ্লিকেশন। তার জন্য আপনারা সিম্পল স্মার্টফোন থেকে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন এক্সাম রেজাল্ট লিখে। লেখার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে এসএসসি রেজাল্ট 2024 নামের একটা অপশন অ্যাপস রয়েছে। সো এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের অ্যাপস। সো সিম্পল এটাকে আপনারা আপনাদের ফোনের ভিতরে ইনস্টল করে ফেলবেন। তারপর সিম্পল আপনারা ওপেন একটা ট্যাপ করবেন। করার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ইন্টারফেস। যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন এখান থেকে একটু অ্যাড আসতে পারে, আপনারা সিম্পল কেটে দিবেন। সো এটা ইন্টারফেসটা আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এসএসসি রেজাল্ট, কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড বৃত্তি, অন্যান্য তথ্য রয়েছে। চাইলে আপনি এখান থেকে কলেজের ভর্তি সম্পর্কিত সকল তথ্য এবং রেজাল্টও এখান থেকে পেয়ে যাবেন। সো যেহেতু আমরা এসএসসি রেজাল্টের কথা বলছি তার জন্য আপনারা সিম্পল এসএসসি রেজাল্টে চলে আসবেন। আসার পর এখান থেকে কেন্দ্রীয় সার্ভার রয়েছে। সো চাইলে আপনি কেন্দ্রীয় সার্ভারে যাওয়ার আগে এখান থেকে এসএমএসেও এখান থেকে মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবেন। সো এখান থেকে যদি আপনারা চলে যান, এই অ্যাপসের মাধ্যমে আপনি এসএমএস দিয়ে কিন্তু জানতে পারতেছেন। সো এখান থেকে এসএসসি আপনার বোর্ড, তারপর পরীক্ষার সাল, তারপর এখান থেকে রোল নাম্বার দেওয়ার পর সিম্পল আপনারা যদি সাবমিটে ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখান থেকে কেন্দ্রীয় সার্ভারে যদি চলে আসেন, আসার পর এখান থেকে দুইটা সার্ভার থাকবে, ই বোর্ড সার্ভার এবং টেলিটক সার্ভার। আপনি দুইটা সার্ভার থেকে কিন্তু আপনার রেজাল্টটা জানতে পারছেন। সো এখান থেকে যদি আমি টেলিটকটা দেখাই, ই বোর্ড সার্ভার তো কিছুক্ষণ আগে আপনার ওয়েবসাইটটা দেখেই ফেলেছেন। সো আমি এখান থেকে টেলিটক সার্ভারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা ইন্টারফেস। আপনারা যে প্রসেসের মাধ্যমে আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম ফার্স্টে ওয়েবসাইট, সিম্পল ওই ওয়েবসাইটের মতোই আপনারা এখান থেকে সকল কিছু ফিল আপ করে সাবমিটে ট্যাপ করলেই কিন্তু আপনার রেজাল্টটা মার্কশিট সহকারে কিন্তু আপনি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন। রাইট, নাম্বার 3তে যেটা রয়েছে সেটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। আপনারা ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু এসএমএস দিয়ে দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনি আপনার ফোনের ভিতরে সিম কার্ড থেকে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য আপনাদেরকে এসএমএস এ চলে এসে আসার পর এখান থেকে লিখতে হবে এসএসসি স্পেস ডিএইচএ, মানে আপনি আপনার শিক্ষা বোর্ডের যে প্রথম 3 অক্ষর রয়েছে সেই 3 অক্ষরটা এখান থেকে দিবেন বড় হাতের, তারপর আবার একটা স্পেস দিবেন, আপনার রোল নাম্বারটা দিবেন, তারপর স্পেস দিবেন, সালটা লিখে দিবেন, তারপরে সেন্ড করে দিবেন 16222। সো এই নাম্বারে দেওয়ার পরেই কিন্তু আপনি আপনার এসএমএস এর মাধ্যমে কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারছেন। তবে এখান থেকে আপনার ফোনের ভিতরে কিন্তু টাকা থাকতে হবে, আর না হলে কিন্তু এসএমএস সেন্ড হবে না। অলরাইট, এই 3টা অপশনের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার রেজাল্টটা ইজিলি দেখে নিতে পারবেন, খুব সহজে মার্কশিট সহকারে এবং খুব দ্রুত সহকারে দেখতে পারবেন। তবে দেখা যায় যে রেজাল্টের সময় কিন্তু অনেক বিজি থাকে সার্ভার, তার জন্য কিন্তু 3টা অপশনই আপনার জেনে রাখা উচিত, না হলে কিন্তু আপনি রেজাল্টটা দেরি করেই পেতে পারেন। সো এই ছিল ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, কারণ সবার রেজাল্টটা জানার প্রয়োজন রয়েছে। আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।